জীবনে সমস্যা আসবে, এটা থামানো যাবে না। কিন্তু এটাকে কিভাবে মোকাবেলা করবেন এবং সমস্যার পিছনে কিভাবে লড়বেন, সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অন্ততপক্ষে কিছু একটা শিখতে পারবেন। তাহলে চলেন দেরি কেন, শুরু করা যাক। ১ নাম্বার, প্যানিক করবেন না। সর্বপ্রথম যদি কোনো সমস্যা আসে তাহলে ঘাবড়ে যাবেন না। দেখেন, আপনি যদি ওই সমস্যাটাকে নিয়ে ঘাবড়ে যান তাহলে আপনি পরবর্তীতে ফেল হওয়ার সব বেশি চান্স আছে। এই সমস্যাটা যদি আসে তাহলে সেটার মোকাবেলা কিভাবে করবেন? শান্ত থাকবেন। দেখবেন আপনার মন শান্ত হচ্ছে এবং সেটাকে নিয়ে কোনো অভিযোগ করবেন না। দেখেন, সমস্যা আসলে যদি আপনি অভিযোগ করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু যদি সমস্যাকে মোকাবেলা করতে চান তাহলে আপনাকে অবশ্যই এটাকে নিয়ে ভাবতে হবে। ২ নাম্বার, সমস্যাকে স্পষ্ট করে দেখেন। দেখেন, আমরা যখন সমস্যা আসে তখন ওইটা আমরা জঙ্গলের মধ্যে ফেলে দেই। কিন্তু সমস্যাটাকে আমরা স্পষ্ট করতে পারি না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, সমস্যা যেহেতু আছে, তাহলে এই সমস্যার সমাধানও আছে। যদি আপনি তারপরেও নিজের সমস্যাকে স্পষ্ট করতে না পারেন, তাহলে আপনাকে সবচেয়ে ভালো একটা ইন্টারেস্টিং বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে আপনি একটা কাগজে লিখে ফেলেন। আপনি যদি একটা কাগজে লিখে ফেলেন যে কোন সমস্যা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এভরিথিং যদি আপনি জাজ করেন, দেখবেন ওই সমস্যার সমাধান আপনি অলরেডি পেয়ে গেছেন। ৩ নাম্বার, সমস্যা নিয়ে ভাববেন না, আপনি সমাধানের চেষ্টা করেন। দেখেন, আমরা অনেকেই আছি যখন সমস্যা আসে তখন আমরা নিজেকে অভিযোগ করি, কেন হলো কেন হলো। এটা করলে আপনি আরো পিছিয়ে পড়বেন। এজন্য আপনাকে সর্বপ্রথম সেই সমাধানের চেষ্টা করেন। যে যদি আপনি নাও পারেন তাহলে আপনি অন্যের সাহায্য নেন। প্রত্যেকটা সমস্যার একটা শেষ আছে। আপনি আগেও কোনো সমস্যার সমাধান করছেন, এখনো আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। শুধু দরকার একটু ধৈর্য আর একটু কৌশল আর নিজের উপর একটু বিশ্বাস।